আনুষ্ঠানিক উদ্বোধনে অপেক্ষায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। পটুয়াখালীর কুয়াকাটে নির্মিত এই ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় আন্তর্জাতিক সাবমেরিন কেবলে যুক্ত হবে এবং আরও 1300 গিগাবাইট ইন্টারনেট ব্যান্ডউইথ পাবে। এর ফলে ইন্টারনেটের গতি ও সক্ষমতা বাড়বে। এই ল্যান্ডিং স্টেশন এখন পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। পটুয়াখালীর প্রতিনিধি আব্দুল সালাম আরিফের রিপোর্ট। 2005 সালে কক্সবাজারে নির্মিত ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক সাবমেরিন কেবল সিমিউ-4 এ যুক্ত হয়, যার মাধ্যমে প্রায় 200 জিবিপিএস ব্যান্ডউইথ পাচ্ছে বাংলাদেশ। দেশে আরও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করা এবং সক্ষমতা বাড়াতে কুয়াকাটা নির্মিত দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সিমিউ-5 এ যুক্ত হচ্ছে দেশ। এই সংযোগ চালু হয় বাংলাদেশ আরও 1300 গিগাবাইট ব্যান্ডউইথ পেতে যাচ্ছে বলে জানান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এই নতুন কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সিমিউ-5 কেবল কনসোর্টিয়ামের সাথে সংযুক্ত আমরা হয়েছি। তো এর মাধ্যমে আমাদের ইন্টারনেটের যে কোয়ালিটির অন্যতম একটা প্যারামিটার যেটা ল্যাটেন্সি, সেটা অনেক কমে যাবে। এই ল্যান্ডিং স্টেশন পুরোপুরি চালু হলে দ্রুত গতির ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে দেশের অন্যান্য স্থানের মতো পটুয়াখালী জেলা শহরেও ইন্টারনেট নির্ভর ব্যবসা বাণিজ্য বাড়বে। উদ্বোধন হয়ে গেলে পটুয়াখালীর সাথে প্লাস তথা সারা বাংলাদেশের সাথে পৃথিবীর যে একটা যোগবন্ধন, এটা আরো শক্তিশালী রূপ ধারণ করবে। আগামী মাসে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আমরা আশা করতে পারি বা আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে খুব শীঘ্রই সেটা উদ্বোধন করা হবে। দ্বিতীয় সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ গঠনে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।